একজনের দেখা দেখে দেখা আসবে, আর একজন যদি আরাম করে তাহলে কিন্তু স্বাভাবিক। মানুষ তো নোংরা পরিবেশে থাকতে চাই, পছন্দ করে না। ওই স্কুল ঘরের মোড়ে মোটর সাইকেলে ফিরে অ্যাক্সিডেন্ট হয়েছে, আর ওসব ঘিরে দিল। সবই দেখে চেয়ারম্যানরা রাস্তাঘাটগুলো সাফ করে, তারা কী করে? চেয়ারম্যানের লোকজন কী করে আমি তো দেখি এসব গাছা কাটলে লোকজন চলাচলে করতে সুবিধাই হয়। সরকার দিয়ে এসে করিয়ে দিয়ে বেড়াবে না, মেটা দিয়ে না চেয়ারম্যান মেম্বার আমি এখন বলছে না আবার এখানে সাফ করে দিলে একটা গাড়ি সাইড দিতে পারে, ঝোপটা বাজ দিয়ে আর বন বেঁধে থাকে, দেখতে খারাপ লাগবে, দিলাম আর বন সাফ করে। কি নিজ উদ্যোগে কাজ করা হচ্ছে? না, আমি গৃহস্থর কাজ করছি, তা গৃহস্থ তো নিচের থেকে কাটলে সুবিধা হয়, তা আমি দেখছি যে লোকে চলাচল সমস্যা হয়, তা আমি একটু ঢক করে কেটে দিচ্ছি। আর গৃহস্থ না কাটলেও ফিরায় আমি ঘুরিয়ে নিই রাস্তা মাস্তা। স্কুল ঘরের দিকতে ঘুরলাম, সরু হয়, পরিষ্কার দেখা যায়, মানুষের যাতায়াতের সুবিধা হয়। এই যে কাটা ফাটা ফুটলি ওই গালাগালি দিয়ে চলে গেল, গালাগালি লাগবে, যার জমির মাথায় যে ভাবি যাবে লাগে ভেজে দিয়েছে একটু সাফ করে না। এই যে স্কুলের যে মোড়টা তো খুব একটা মারাত্মক একটা মোড়, ওইখান থেকে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা 99%। ওই মোড়ে এলেও আমি সাফ করলাম, শ্বাসটা আমি একটু নিয়ে গেলি একদম ধরবানি। এমবি সাফ করতে গেলে দেরি হয়, কিন্তু দেখতে ভালো লাগে, আর সোজা হয় না গুড়ামের কেটে দিলে। একজনের দেখা দেখে দেখা আসবে, আর একজন যদি আরাম করে তাহলে কিন্তু স্বাভাবিক। মানুষ তো নোংরা পরিবেশে থাকতে চাই, পছন্দ করে না থাকতে, পোকামাকড়ও থাকে না, পরিষ্কার থাকলে পোকামাকড় থাকে কম। গাছা থাকলে দেখা যাচ্ছে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করলে কাটাকুটি শিখে গেল, পরিষ্কার থাকলে সে বেঁচে যায়, কাটাকুটিটা ফোটে না। পার হয়েছি একজনের মধ্যে ওই জায়গা মানতে পার হয়েছি না, ওদিক যায়নি মেলা। এই করা যদি লাগে সেটা শেষ। और नेटा দিয়ে না ছেলে দিলে বক্সটা কবে এখন ঝুলছে না, ছবি তুলে আবার নেটে দেবে।
এটা দেখো, ওটা ভালো কাজ, বুঝো নি?